বন্ধুরা, কমিশনের আরো কড়া পদক্ষেপ। কার্যত পিসি ভাইপোর ঘুম উড়ে গেছে, আশা করি আপনারা সকলেই জানেন। কমিশন এবারে নির্বাচনে যেভাবে টাইট দিয়েছে, যেভাবে রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমস্ত পছন্দের সমস্ত কাছের যে আইপিএস থেকে শুরু করে পুলিশ অফিসার থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সমস্ত জায়গাতে বদল, বিডিও থেকে শুরু করে ওসি থেকে শুরু করে সমস্ত জায়গাতে এই যে রদবদল হয়েছে, যার ফলস্বরূপ গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টে দাবি করেছেন যে আমাকে কালীঘাটের ওসি বসতে পর্যন্ত বলেনি, বসে বসে কথা বলেছে, এবং বেশিক্ষণ থাকলে হয়তো তারা আমাকে হয়তো গ্রেপ্তারও করতে পারতো বা আমাকে মানে আরো বড় কোনো ঘটনা ঘটতো। অর্থাৎ পুলিশ বর্তমান সময়ে রাজ্য সরকারের কোনো কথা শুনছে না। পুলিশ বর্তমানে নিরপেক্ষ হয়ে কাজ করছে, এবং বাংলার পুলিশকে ফ্রি হ্যান্ড ছাড়লে তারা কতটা ফ্রি হ্যান্ড কাজ করতে পারে, তাদের দাপট কতটা রয়েছে, সেটা এবারে নির্বাচনে বাংলার পুলিশ দেখিয়ে দিয়েছে। আর এরই মাঝে নির্বাচনের একদম প্রাক মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের আরো কড়া পদক্ষেপ। আপনাদের জানিয়ে রাখি, আইপিএস অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যেই পরপর অফিসার বদল, হলতার, জয়েন্ট ভিডিও। এরপরেই এডিএম কেও সরিয়ে দিল কমিশন। দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম ভাস্কর পাল, তাকে সরাসরি সরিয়ে দিয়েছে কমিশন। এডিএম কে ভোটের কোনো কাজে না রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রথম দফার ভোট হয়, বীরভূমের এডিএম কে সরিয়ে দিয়েছিল কমিশন। বীরভূমের এডিএম সৌভিক ভট্টাচার্যকেও আপনাদের জানিয়ে রাখি সরিয়ে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ঘটনায় বুঝতেই পারছেন চাপ বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা হাইকোর্টে গেছিল এই অফিসার বদল, উম, তৃণমূল নেতা থেকে শুরু করে তৃণমূলের যারা কাউন্সিলর, তাদের বাড়িতে গিয়ে রেড করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে। মানে এত দিন পর্যন্ত পশ্চিমবাংলায় যেভাবে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, 2021-এর বিধানসভা নির্বাচন এতটা টাইট ছিল না কমিশন। 2016 সালের বিধানসভা নির্বাচন, তার আগে 2014 লোকসভা, 2019-এর লোকসভা, পঞ্চায়েতগুলোর কথা ছেড়েই দিন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 সালের পর প্রথম যে পঞ্চায়েত নির্বাচন, আশা করি যারা সিনিয়র অডিয়েন্স আছেন, এই ভিডিও দেখছেন, তাদের মনে থাকবে মহিলাদের পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন দিতে যাচ্ছিলেন, সেই সময় চুলের মুঠি ধরে নমিনেশন পর্যন্ত করতে দেওয়া হয়নি তৃণমূলের পক্ষ থেকে। সেই ঘটনা সারা বাংলার মানুষ দেখেছে, এখনো ইউটিউবে যদি আপনারা সার্চ করেন সেই ভিডিওগুলো পাবেন। তো এমন একটা রাজ্য যেখানে ভোটের কল্প তো ছেড়েই দিন, নমিনেশন পর্যন্ত করতে দেওয়া হয় না, সেই রাজ্যে রাজনীতির যে ইতিহাস, ভোট, বিধানসভা বা নির্বাচনের যে ইতিহাস, মানুষ এই ভোট এলেই মানুষ চেষ্টা করে যে না বাড়িতে থাকবো, ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কখন কি হবে কোনো গ্যারেন্টি নেই। কারণ ভোটে যা রেকর্ড পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ শুধুমাত্র নিজের ফ্যামিলিকে নিয়ে ভোট দিতে গেছে। ভোট দিতে যাওয়ার পরেই বুথের সামনে গুলি শুরু হয়, ফায়ারিং হয়, সেখানে আহ, জীবন চলে যায়। এই ধরনের ঘটনা দেখেছে বাংলার মানুষ। সেই সমস্ত গুলোকে কাটানোর জন্যই জাতীয় নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক, সমস্ত মেশিনারি, রাজ্য সরকারের যে টোটাল মেশিনারি, তৃণমূল কংগ্রেসের যে মেশিনারি, সেই মেশিনারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট গুলোকে প্রথমে ছাঁটাই করেছে। এবং যেখানে যেখানে অভিযোগ, যেখানে যেখানে এলিগেশন, যেখানে যেখানে আপনার ওই তোষণের যে মেশিনারি, তোষণমূলক যে মেশিনারি, সেই সমস্ত অফিসারকে বদলি করা হয়েছে। কোথাও সাসপেন্ড, কোথাও বসিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই এত সকল অ্যাকশনের জন্যই প্রথম দফার যে নির্বাচন নির্বিঘ্নে হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক, কিন্তু মেজর কোনো ঘটনা ঘটেনি, কোথাও গুলি চলেনি, কোথাও কারো জীবন যায়নি। এবার পাখির চোখ বন্ধুরা, 29 তারিখের নির্বাচন, এবং যতদিন না পশ্চিমবাংলায় কাউন্ট হচ্ছে, এবং বুঝতেই পারছেন পশ্চিমবাংলার নির্বাচন মানে শুধু যে নির্বাচনের দিনের প্রবলেম সেটা নয়, নির্বাচন চলছে সেই মুহূর্তে প্রবলেম নয়, নির্বাচনের পরেও এখানে ভায়োলেন্স হয়। তার জ্বলন্ত সাক্ষী রয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পোস্ট পোল ভায়োলেন্স। এবারে বাংলার মানুষ চাইছে একটা কড়া শাসন ব্যবস্থা,
যেই সরকারে আসুক, যদিও পালাবদলের সম্ভাবনা প্রচুর রয়েছে, পরিবর্তনের হাওয়া চলছে চারিদিকে, আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানেও যা আমরা রিভিউজ দেখতে পাচ্ছি, মানুষ টোটালটাই কিছু আপগ্রেড চাইছে পশ্চিমবাংলার রাজনীতিতে, অর্থাৎ পরিষ্কার মানুষ চেঞ্জেস চাইছে। বাকিটা 4 তারিখ জানা যাবে, এবং 29 তারিখের সন্ধ্যাবেলা অর্থাৎ আগামীকাল আমাদের চ্যানেলে ডিজিটাল সার্ভে আমরা করেছি, সেখানে কি অপিনিয়ন, বুথ ফেরত সমীক্ষার কি আপডেট এসছে, বুথ ভিত্তিক যে সমীক্ষা আমরা আমাদের ডিজিটাল মাধ্যমে আমরা করেছি, এবং রাজ্যের সমস্ত জেলার ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, দুটি ফেজের দুটি আমরা প্রতিবেদন করছি, এবং আপনাদেরকে ডিটেলসে জানাবো আমাদের সার্ভেতে উঠে এসছে কোন পলিটিক্যাল পার্টি এবারে ক্ষমতায় আসছে। অর্থাৎ সরাসরি বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট জেলা ভিত্তিক দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল ভোটের পরেই আমাদের চ্যানেলে সেই ভিডিও আমরা আপলোড করবো। ধন্যবাদ।